আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2025 সালে সিলেট বোর্ডে আসছে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। সৃজনশীল প্রশ্নটি অধ্যায় 13 সসীম ধারা থেকে এসেছে। আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি, উদ্দীপকে একটি সমান্তর দ্বারা প্রথম n-তম পদের সমষ্টি দিয়ে দেওয়া আছে এবং একটি গুণোত্তর দ্বারা প্রথম পদ এত এবং তৃতীয় পদ সামথিং। এইটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমরা আমাদের ক নম্বর প্রশ্ন বলেছে সূত্র প্রয়োগ করে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 9 স্কয়ার পর্যন্ত ধারাটির সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এইটি ধারাটি কিরকম ধারা? এটি স্বাভাবিক সংখ্যার n স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। সূত্র কোনটি? আমরা তিনটি সূত্র পড়েছি। একটি হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক তেমনিভাবে আমরা শিখেছি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n সংখ্যক n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, যেমন 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস n স্কয়ার। এটি হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র। আরেকটি সূত্র আছে তোমাদের বইতে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, মানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস n কিউব। এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ছিল এটি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন কোন প্রশ্ন বলেছে, দেখো সূত্র প্রয়োগ করে এটি হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n সংখ্যক, তার মানে আমাদের 9 পর্যন্ত। n এর মান এখানে কোন প্রশ্নে n এর মান এখানে কত? 9। এখানে এই সূত্র আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র লিখব। সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে সমষ্টি ইজ ইকুয়াল টু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখন আমাদের n এর মান হচ্ছে 9। n এর মান 9, 9 ইন্টু 9 প্লাস 1 2 ইন্টু 9 প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়ায় 9 ইন্টু 10 ইন্টু 2 ইন্টু 9, তার মানে আমাদের 18 যোগ 19 ডিভাইডেড বাই 6। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে 3 দুগুণে 6, 2 5 3 5 15, 15 ইন্টু 9 15 ইন্টু 9 3 5 15, 15 ইন্টু 19 ইজ ইকুয়াল টু 15 ইন্টু 19 ইজ ইকুয়াল টু 285। এটা হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইজ টু 9 স্কয়ার পর্যন্ত ধারাটির সমষ্টি। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। এখন আমরা ক নম্বর প্রশ্ন সমাধান করব। ক নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, n এর মান নির্ণয় করো। n দেখো উদ্দীপকে বলা আছে একটি সমান্তর ধারাটির প্রথম n-তম পদের সমষ্টি -72। তার মানে এটি সমান্তর ধারা n-তম পদের সমষ্টি দেওয়া আছে -72। আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র জানি। কোন প্রশ্ন সমাধান করব? আমরা জানি সমান্তর ধারা n-তম পদের সমষ্টি Sn is equal to n by 2 twice a plus n minus 1 into d। এটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র, সমান্তর দ্বারা n-তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। যেখানে আমাদের n এর মান কি দেওয়া আছে? Sn কি? Sn হচ্ছে সমষ্টি, n-তম পদের সমষ্টি হচ্ছে -72। এখন আমাদের কি বের করতে হবে বলতেছে? n এর মান, এই n এর মান বের করতে হবে। আর কি দেওয়া আছে দেখো, এই সমান্তর দ্বারা 13, 11, 9 তাদের মধ্যবর্তী পদ পার্থক্য কত? d। মধ্যবর্তী পদ পার্থক্য হচ্ছে 11 মাইনাস 13 ইজ ইকুয়াল টু -2, এবং তার সাথে আছে
এর মান কি? এ হচ্ছে প্রথম পদ, এ ইজ ইকুয়াল টু 13। এবার আমরা এখানে মান বসিয়ে দেবো। এস এন এর মান হচ্ছে -72 n/2, 2 ইন্টু এর মান হচ্ছে 13 প্লাস n-1 ইন্টু ডি এর মান হচ্ছে -2। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, -72 2 13 26 -2n মাইনাসে প্লাস 2, যেটা আমরা করি -72 n/2 26 তাহলে এখানে আমাদের 28 -20 -2n। এখন যদি আমরা 72 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি থাকে? n ইন্টু 2 দ্বারা ভাগ করলে এখানে থাকে 14 মাইনাস n ইন্টু 14n মাইনাস n স্কোয়ার। যেটা আমরা ক্যালকুলেশন করি, n স্কোয়ার মাইনাস 14n মাইনাস 72, এটি মিডিল ফ্যাক্টর আসছে দ্বিঘাত সমীকরণ। আমরা এটি মিডিল ফ্যাক্টর করবো। মিডিল ফ্যাক্টর কীভাবে করতে পারি? গুণ করলে হবে 72 কীরকম হয়? 72 14 যোগফল হলে 14 হবে। মিডিল ফ্যাক্টর যদি এটা করি তাহলে আমাদের 18 গুণ 4 সমান 72, 18 থেকে 4 গেলে 14, n স্কোয়ার মাইনাস 18 n প্লাস 4n, তাহলে 14n আর প্লাস মাইনাস 72n ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমরা n কমন নিই তাহলে n মাইনাস 18 প্লাস 4 কমন নিলে n মাইনাস 18 হয় n ইজ ইকুয়াল টু 18 অথবা n plus 4 is equal to 0, n is equal to -4। মাঝখানে একটি লাইন হচ্ছে n minus 18 n plus 4 is equal to 0, হয় n is equal to 18 অথবা n plus 4 is equal to 0, n is equal to -4। এবার n এর মান -4 এটা গ্রহণযোগ্য কখনো পদ সংখ্যা বা অততম পদ, এটা কততম পদ, এটা 1তম পদ 2তম পদ, এরকম পদের মান ঋণাত্মক হতে পারে না, তাই এটি গ্রহণযোগ্য নয়। তাই এতে n এর মান হচ্ছে 18, 18তম পদের মান হচ্ছে -18তম পদের সমষ্টি হচ্ছে -72, এটা হচ্ছে আনসার। এখন আমরা গ নং প্রশ্ন সমাধান করব। গ নং প্রশ্নে কি বলেছে? গুণোত্তর ধারাটি নির্ণয় করো। দেখো দেওয়া আছে একটি গুণোত্তর ধারা প্রথম পদ 1/√2 এবং তৃতীয় পদ হচ্ছে 8/√2। আমাদের ধারাটি নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের গ নং প্রশ্নটি সমাধান করব। আমরা জানি গুণোত্তর ধারা কিরকম হয়, তাদের একটি সাধারণ অনুপাত থাকবে। গুণোত্তর ধারা a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ডট, এটা হচ্ছে এটি গুণোত্তর ধারা, যাদের সাধারণ অনুপাত হচ্ছে আর। দেখো এটা যদি আমরা অনুপাত করি ar ডিভাইডেড বাই a, এটার অনুপাত হচ্ছে আর। দেখো আবার এটা থেকে এটার অনুপাত ar স্কোয়ার ডিভাইডেড বাই ar, তাদের সাধারণ অনুপাত হচ্ছে আর। একটি নির্দিষ্ট অনুপাত সাধারণ অনুপাত পাওয়া যায়, গুণোত্তর দ্বারা একটি নির্দিষ্ট সাধারণ অনুপাত পাওয়া যায়। কারণ এ কি? এ হচ্ছে প্রথম পদ,
আমাদের কি দেওয়া আছে, প্রথম পদ গুণোত্তর ধারাটি প্রথম পদ 1/√2, তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে a is equal to প্রথম পদ a is equal to 1/√2। এখন আমাদের কি এবং দেওয়া আছে তৃতীয় পদ হচ্ছে 1/8√2, এটা হচ্ছে তৃতীয় পদের মান। আর আমরা জানি n-তম পদের মান নির্ণয় সূত্র হচ্ছে গুণোত্তর দ্বারা n-তম পদের মান নির্ণয় সূত্র হচ্ছে n-তম পদের মান নির্ণয় সূত্র হচ্ছে a আর n-1। n-তম পদের মান হচ্ছে a আর n-1, a r to the power n-1। তাহলে আমাদের a আর n তৃতীয় পদ, তাহলে 3 - 1 is equal to 1/8√2। এখন আরো দেওয়া আছে, দেখো a is equal to 1/√2 আর 3 - 1 r স্কয়ার 1/8√2। এখন আমরা এই √2 কাটতে পারি, তাহলে আমাদের থাকবে r স্কয়ার is equal to 1/8। এটা is equal to r is equal to কি থাকবে, r is equal to আমরা লিখতে পারি রুট হবে 1/8, এটাকে আমরা লিখতে পারি 1/√8। √8 কে আমরা লিখতে পারি 4 2 8, আর √4 মানে হচ্ছে 2 আর √2 1/2√2, অতএব r is equal to 1/2√2। এটা হচ্ছে r এর মান, এর মান জানি, এতে গুণোত্তর দ্বারা হলো a এর মান হচ্ছে 1/√2 প্লাস a r এর মান হচ্ছে 1/√2। আমরা জানি গুণোত্তর দ্বারা হচ্ছে a প্লাস a r প্লাস a r স্কয়ার প্লাস a r কিউব। তাহলে এটা হচ্ছে a এর মান প্লাস a r এর মান হচ্ছে 1/2√2 প্লাস a r স্কয়ার, এর মান হচ্ছে 1/√2 এবং r স্কয়ার এর মান হচ্ছে 1/2√2 তার স্কয়ার। এটা যদি আমরা লিখি তাহলে 1/√2 প্লাস √2 2 1/4, √2 করলে 2, √2 গুণ করলে √2 is equal to 2 into 2 4 plus 1/√2 into এটা যদি স্কয়ার করি তাহলে আমাদের থাকবে 4 into 2 এটা হচ্ছে নির্ণয় গুণোত্তর দ্বারা। এই হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান। এটা হচ্ছে আমাদের নির্ণয় গুণোত্তর দ্বারা, গুণোত্তর দ্বারাটি এটি। এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান, যেখানে আমাদের দেওয়া ছিল প্রথম পদ যেটা আমরা জানি a হচ্ছে 1/√2, এটা হচ্ছে 1/√2 এবং তৃতীয় পদ দেওয়া ছিল 1/8√2। দেখো 1/8√2, যদি আমরা তৃতীয় পদ চতুর্থ পদ বের করতে যাই তাহলে আমাদের দাঁড়াবে a r কিউব, এর মান হচ্ছে 1/√2 এবং r কিউব হচ্ছে 1/2√2 কিউব। এটাকে আমরা লিখতে পারি 1/√2 ইন্টু 2 কিউবের মান হচ্ছে 8 এবং √2 কিউব মানে হচ্ছে √2 স্কয়ার একবার আরেকবার √2, তাহলে √2 স্কয়ার হলে 2, √2 স্কয়ার হচ্ছে 2√2, তাহলে আমাদের থাকে √2 এই √2 গুণ করলে 2,
a2 4 4 8 32 1/32 প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে এই গুণোত্তর দ্বারা আনসার, নির্ণয় গুণোত্তর দ্বারা, যেখানে আমাদের প্রথম পদের মান এবং তৃতীয় পদের মান দেওয়া ছিল। এখান থেকে আমরা এটি গুণোত্তর দ্বারা নির্ণয় করছি। আর হ্যাঁ, চাইলে আমরা অন্যভাবে করতে পারি, যেমন দ্বিতীয় পদটি এই ধারাটার নাম দ্বিতীয় পদ হবে দ্বিতীয় পদ এরকম বের করতে পারি। আমরা জানি n তম পদ ইজ ইকুয়াল টু a আর n-1, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে a আর n-1, n এর মান হচ্ছে দ্বিতীয় 2 - 1 a আর তাহলে a এর মান হচ্ছে আমাদের 1/√2 এবং r এর মান হচ্ছে 1/2√2। তাহলে আমাদের কি দাঁড়ায়, √2 গুণ করলে 2 2 2 4 1/4। এরকম যদি তৃতীয় পদ বের করি তাহলে তৃতীয় পদ এরকম বের করতে পারবো। তৃতীয় পদ কি হবে, আমরা জানি তৃতীয় পদ a আর n-1 মানে 3 - 1 তাহলে a আর স্কয়ার, এর মান হচ্ছে 1/√2 আর এর মান হচ্ছে 1/2√2 স্কয়ার। তাহলে আমাদের কি দাঁড়ায় 1/√2 ইন্টু এটার উপর স্কয়ার করলে আমাদের 1 × 4 × 2, তাহলে আমাদের দাঁড়ায় 1/8√2, 4 2 8 8√2। এরকম চাইলে আমরা চতুর্থ পদও বের করতে পারবো। চতুর্থ পদ কি হবে, তাহলে চতুর্থ পদ আমরা জানি n-তম পদ সূত্র গুণিত দ্বারা a আর n-1, n হচ্ছে 4 - 1 a আর কিউব, a এর মান হচ্ছে 1/√2 এবং r এর মান হচ্ছে 1/2√2 তার কিউব। যেটা আমরা ক্যালকুলেশন করি 1/√2 ইন্টু 1/2 কিউব হচ্ছে 8 আর √2 কিউব হচ্ছে, তার মানে হচ্ছে √2 এবং √2 দুটি রুটে 2 2√2, তাহলে আমাদের এটা মনে হচ্ছে 2√2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি এবং গুণ করি, দেখো 4 8 8 2 16 এবং √2 গুণ করলে 2 16 2 32 1/32। এটি হচ্ছে চতুর্থতম পদ। এরকম আমরা চতুর্থতম পদ বের করতে পারি, আর না হলে এরকম বের করতে পারি। আমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি। এভাবে আমরা সূত্রের সাহায্যে করতে পারবো। আর এই ধারাটা এমনিতে মনে রাখতে পারো, এরকম হয়ে থাকে গুণোত্তর দ্বারা, যেখানে এই প্রথম পদ হয় a, দ্বিতীয় পদ হয় a আর, তৃতীয় পদ a আর স্কয়ার, চতুর্থ পদ হয় a আর কিউব, পঞ্চম পদ হবে a আর টু দি পাওয়ার 4। এরকম সিলেট বোর্ডে 2025 সালে এসএসসি পরীক্ষায় আসে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।